মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা কোথায় নেই, বিশ্ব রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য খাটানো সেই প্রভাব এবার দেখা গেল বিশ্বকাপের মাঠেও। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকারকে লাল কার্ড দেয়া হলেও ট্রাম্পের হস্তক্ষেপে সেটি বাতিল করে দেয় ফিফা। স্বজনপ্রীতিমূলক এই আচরণের কারণে এবার চরম তোপের মুখে পড়েছে সংস্থাটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। নানা অনিয়ম আর ভুল সিদ্ধান্তের কারণে চরম তোপের মুখে রয়েছে ফিফা। তার উপর খেলার মাঠে প্রেসিডেন্টের হস্তক্ষেপ, যা স্পোর্টসকেই যেন কলঙ্কিত করেছে। আর এই ঘটনাটি ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ ১৬তে তারকা ফুটবলার ফোলারিন বালোগান ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে, কিন্তু ম্যাচের আগ মুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। সান ফ্রান্সিসকোতে গত ২ জুলাই বসনিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের তারকা ফরওয়ার্ড ফোলারিন বালোগান। ফলে স্বাভাবিকভাবেই তিনি এক ম্যাচ নিষিদ্ধ এবং শেষ ১৬তে বেলজিয়াম ম্যাচে তার খেলার কথা না। অথচ সেই শাস্তি কার্যকর হওয়ার আগেই স্থগিত করে দিল ফিফার ডিসিপ্লিনারি কমিটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে এক ম্যাচের বহিষ্কারের ঘটনাটি পুনরায় পর্যালোচনার অনুরোধ জানান। আর সেই ফোনের পরই ফিফা বালোগানের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করে নেয়। শুধু তাই নয়, এরপর ফিফাকে ধন্যবাদও জানিয়েছেন ট্রাম্প। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে উয়েফা এক বিবৃতিতে বলেছে, তারা এমন নজিরবিহীন, দুর্বোধ্য ও অযৌক্তিক সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করছে। বালোগানের লাল কার্ড দেখানোর জেরে এক ম্যাচের অটোমেটিক নিষেধাজ্ঞা ১ বছরের পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত করার সিদ্ধান্তটি সীমা লঙ্ঘন করেছে। উয়েফা আরও বলেছে, ফুটবলের মূল ভিত্তি হল নিরপেক্ষতা ও সবার জন্য সমানভাবে প্রযোজ্য নিয়ম। লাল কার্ডের পর অন্তত এক ম্যাচের নিষেধাজ্ঞা বাধ্যতামূলক এবং এটি কোনো বিবেচনাধীন বিষয় নয়। চলমান টুর্নামেন্টের মাঝপথে একজন খেলোয়াড়ের ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম তৈরি করলে প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়। যদিও আনুষ্ঠানিক মন্তব্যে ফিফা স্পষ্ট করেছে, তাদের শৃঙ্খলা প্যানেল সম্পূর্ণ স্বাধীন এবং কোনো রাজনৈতিক হস্তক্ষেপে এই সিদ্ধান্ত প্রভাবিত হয়নি। নিয়ম অনুযায়ী ফিফা এই শাস্তির পরিবর্তে বালোগানকে ১ বছরের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি দিয়ে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছে। এই সময়ের মধ্যে তিনি যদি একই ধরনের কোনো গুরুতর ফাউল বা নিয়ম ভঙ্গ না করেন, তবে এই নিষেধাজ্ঞা আর কার্যকর হবে না। বালোগান যদি পরীক্ষামূলক সময়ের মধ্যে একই ধরনের ও একই মাত্রার আরেকটি অপরাধ করেন, তাহলে স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে এবং বর্তমান শাস্তি কার্যকর হবে। নতুন অপরাধের জন্য আরোপিত অতিরিক্ত শাস্তির বাইরে এই শাস্তিও কার্যকর হবে। হোয়াইট হাউসের ফোনের বিষয়টি প্রকাশ পাওয়ার পর ফুটবল বিশ্বে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সমালোচকদের মতে, ফুটবলের মতো একটি স্বাধীন ক্রীড়া সংস্থায় উচ্চ পর্যায়ের রাজনৈতিক হস্তক্ষেপ ভবিষ্যতে বাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।